সবার আগে বাংলাদেশ। ভাই আপনারা কি বুঝেন আপনাদের উপরে দিয়ে কি যাইতেছে বা আগামী দিনে আপনার উপরে কি আইতে পারে? গোলাম মোল্লা রনি যে কিনা সব সময় বিএনপির নসিহত করতো, হেও কিন্তু বুঝা লাইছে যে বিএনপি এর কপালে শনির দশা আবহমান। কেমনে? এই যে আপনারা গত 8 মাসে যা যা করছেন এগুলার আমলনামা কিন্তু সরকারের কাছে আছে, গোয়েন্দা সংস্থার কাছে আছে, এগুলা কিন্তু অস্বীকার করার কোনো চান্স নাই, ফুটেজ সহ আছে। অনেকেই ভাবতেছেন আগামী দিনে ক্ষমতা আয়া পড়বেন, হ্যাঁ ইউনূস আপনাকে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দিয়ে এরপরে যাইবো, কোনো চান্স নাই, কোনো চান্স নাই। এবং এই যে আপনারা মনে করেন যে এই আপনাদের যে সাংগঠনিক অবস্থা একদম ভঙ্গুর, আপনাকে তৃণমূল আপনার কথা শুনে না, এরপর আপনাকে বিভিন্ন জায়গায় চান্দাবাজি, ট্রাক স্ট্যান্ড দখল, টেম্পু স্ট্যান্ড দখল, সিএনজি স্ট্যান্ড দখল, তারপর আপনার গিয়া খাল নদী খনন করে দখল মহল করে একাকার বানাই লাইছেন আপনারা। আওয়ামী লীগের নেতা কর্মী ঘর বাড়ি রাস্তাঘাটে সবকিছু তো তুলে লয়ে খাই লাইছেন গেল। অহন আপনারা যারা এখনো বুঝতেছেন না যে বিএনপির যে সাংগঠনিক যোগ্যতা সক্ষমতা কোনোটা নেই, এটা ইউনূস বুঝা লাইছে। এবং এই জিনিসটা আপনাকে যে গোলাম মোল্লা রনি, হ্যাঁ কিন্তু বুঝা এখন নৌকা ছায়া তুলে ফেরার লাগা চেষ্টা চালাইতেছে। আপনারা গত কয়েকটা ভিডিও দেখবেন, এই রনি কিন্তু বুঝা লাইছে বিএনপির অবস্থা খারাপ, এবং ইউনূসও বুঝা লাইছে যে বিএনপির অবস্থা খারাপ। এর লিগা ইউনূস চাচা কি করছে, আমি যেটা শুনলাম গোপন তথ্য, যে এই কি বলে অপারেশন ক্লিন হার্ট হইব, যারা 8 মাসে চান্দাবাজির লোকে সম্পৃক্ত, ডাকাতির লোকে সম্পৃক্ত, হেদিরে ধরবো। বাংলাদেশের একমাত্র কন্টেন্ট ক্রিয়েটর, বাংলাদেশের কইলে ভুল হইব, দক্ষিণ এশিয়ার না, থুকু দক্ষিণ এশিয়া না, এটা পুরা এশিয়ার। এশিয়া কইলে মনে হয় ভুল হইব, এটা মনে করেন যে পুরা কি কইম আর ভাই, এশিয়া, আফ্রিকা, অস্ট্রেলিয়া, আমেরিকা, যেটাই কোন না কিনলেগা, মানে পুরো বিশ্বের মানচিত্রে একমাত্র রাজনীতিবিদ যে কিনা কন্টেন্ট ক্রিয়েটর, অর্থাৎ ভিডিও বানায় রাজনীতি করে, দেশের বাইরে লন্ডনে বিলাসী জীবন করে, ওইন থেকে ভিডিও বানায় কর্মীদের উদ্দেশ্যে বার্তা দেয়। এটা কি আপনার অস্বীকার করা পাইবেন? খাম্বা তারেক মিস্টার 10%। এটি আজকা কইছে যে বিএনপির নেতা কর্মীরা কোনোদিনও দেশ থেকে পালায় না। আইন ভিডিওটা একটু শুনি। বিএনপির নেতা কর্মীদেরকে কখনোই দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়নি। এইটা তুমি একটা কথা কইলে ভাই। 2008 সালে সেনাবাহিনীর হাতে গারানি খাইছিল, হ্যাঁ মাইরের উপরে মাইরে খায়া 2008 সালের যে তিনি সেই যে ওই যে মুসলেখা দিছিল, একটা মুসলেখা দিছিল এই মর্মে যে তিনি আর বাংলাদেশের রাজনীতিতে কোনোদিনও ফিরবেন না, রাজনীতি নিয়ে কোনো মাথা ঘামাইব না, কোনো কথা কইব না, এই মর্মে একটা মুসলেখা দিয়া হ্যাঁ গেছিল গা লন্ডনে চিকিৎসার নাম কইরা। এরপরে কিন্তু দেশে আয় নাই, 17 বছর কিন্তু দেশের বাইরে। তাইলে শেখ হাসিনা দেশের বাইরে গেছে 8 মাস। এই 8 মাসে শেখ হাসিনার একদম ধুয়ে দেয় বিএনপি নেতা কর্মীরা, তো মারে আইতে আইতে আয় না কিনলেগা। মানে আমি তো ভাই কোনো দলের সরাসরি সম্পৃক্ত না, তারপরে আমার এই ধরনের গালমন্দ আমার কমেন্টের ভিতরে করা হয়। তো আপনাকে 10% খাম্বা বালিশ চুর হিতি যে ওই আপনার 17 বছর আগে মুসলেখা দিয়া দেশ থেকে পালাইছিল, হেডা নিয়ে আপনারা কথা কন না কিনলেগা। এই যে কন্টেন্ট ক্রিয়েটর, রাজনৈতিক কন্টেন্ট ক্রিয়েটর ইতিহাসে একমাত্র এই যে কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে রাজনীতি করে, হেডা কন না কিনলেগা আপনারা। ও নিজের কথা কইতে গেলে গায়ের মধ্যে ফুসকা পড়ে না? হ্যাঁ আমরা কিছু কইলে পরে আমগো গালমন্দ করেন। বিএনপির ভিতরে কোনো মেধা মনন কিংবা রাজনৈতিক প্রজ্ঞাবান কোন নেতা আছে দেখাইতে পারবেন আপনারা? মির্জা ফখরুল কি কয় না কয় ভাই বুঝি না, এ ভালো মানুষ কিন্তু কি কয় এগুলা, কি এগুলা রাজনীতি মিয়া? ইন্ডিয়া রেস বি একটা ক্লাউন হয়েছে, সার্কাসের ক্লাউন, আর একটা হচ্ছে মির্জা আব্বাস, চান্দাবাজ আব্বাস। এটা কি কয় না কয়, কি কয় না কয় বুঝি না। মানে সকালবেলা এক কথা, সন্ধ্যাবেলা আর এক কথা। জনগণের লগে কোনো সম্পৃক্ততা নাই, কোনো জনগণের কোনো কিছু নাই, ম্যান্ডেট নাই, কিছু নাই, মানে পুরো ফকাপ, মানে ফকাপ একটা দল। এই দলরে আমি কোনোদিন রাজনৈতিক দল হিসাবে বিবেচনা করি নাই। এটা হচ্ছে গিয়ে একটা মৌলবাদী সংগঠন, একটা অংশ চীনপন্থী, আর একটা অংশ হচ্ছে গিয়া পাকিস্তানপন্থী। ও জায়গা বিএনপির পিতামহ পাকিস্তানের আকাশপথ বন্ধ করে দিছে ভারত, নাকি 12 ঘন্টা বেশি লাগবে বাংলাদেশে আইতে, যে চীন নেপাল তিব্বত নিব্বত হয়ে আপনার মায়ানমার টায়ানমার হয়ে আইতে হইব আর কি। মানে সরাসরি ফ্লাইট চালু করানোর যে একটা বন্দোবস্ত করার চেষ্টা চালাই যাচ্ছিল বিএনপি আর ইউনূস মিল্লা, এটা আপাতত মানে একদম ক্রস করে দিছে ভারতবর্ষ। যাওগা কন্টেন্ট ক্রিয়েটরের অনুসারীরা দূষররা আমার গালিমন্দ করবেন, এটা আমি জানি, এটা জানি আমি কথা কইতেছি। গালাগালি করার সময় একটু 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 সহনশীল হয়ে গালি গালাজ করেন, বাপ মানে না গালি দিয়েন, আমার গাইলেন কোনো সমস্যা নাই, ওয়েলকাম। হ্যাঁ আর এই কন্টেন্ট ক্রিয়েটর রাজনীতিবিদ যদি পারেন আপনারা উত্তর দিয়ে যাবেন এরকম দেশ আইতে। দেশে তো আমার কোনো কিছু নাই, ঝামেলা নাই, মামলা নাই, কিছু নাই, আওয়ামী লীগ ক্ষমতা নাই, কোনো ঝামেলা নাই, দেশে আয় না গেলেগা। এত দম থাকলে দেশে আয় লম্বা লম্বা লেকচার দিতে এখন পল্টনে জমিনের মধ্যে দাঁড়ায়া ওই লন্ডন বয়ে বয়ে ভিডিও বানায়া কন্টেন্ট ক্রিয়েশন করে রাজনীতি করুন যায় না, এগুলাই অনলাইনে টাকা কামান যায়, রাজনীতি হয় না ভাই। রাজনীতি এত সহজ না, বাংলাদেশের মানুষের লগে মিশাক রাজনীতি করুন লাগবো। ওই লন্ডনে বয়ে বয়ে রাজনীতি করে ক্ষমতা অনেক স্বপ্ন, এটা বাদ দেন। এই যে অপারেশন ক্লিন হার্ট শুরু হইলে
জাকির মাকির রে ছাড়াই কি করছেন না, নারায়ণগঞ্জের জাকির একেবারে প্রিন্স জাকির একেবারে সিরালাইছে খায়ালাইছে, তা জাকির আগে ধরবো। এরপরে যে মুফা পাগলা কই না হেতা জাকির নিয়ন্ত্রণ করবো, নারায়ণগঞ্জ ঢাকা নিয়ন্ত্রণ করবো, সে আব্বাস, এটা আব্বাস না আব্বাস ব্যাকটেরিয়া ভিতরে ঢুকাই দিব। ইউনিট ইচ্ছা যে কি জিনিস আর কয়টা দিন পরে ঠের পাইবেন। এই করিডোরের ঝামেলাটা একটু 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 নিয়ন্ত্রণ করাই লোক, এরপরে দেখবেন আপনি দেখ কি বুলডোজার চলে, একদম বুলডোজার চালাই দিব। আওয়ামী লীগের তো ধরা শেষ, ভিতরে ঢোয়া লাইছে সব দিয়ে, এখন আওয়ামী লীগের জামিন হইব, বিএনপি এর ভিতরে ঢুকাইবো। দিস ইজ পলিটিক্স। রাজনীতির বাতাস কখন দক্ষিণে বয় কখন উত্তরে বয় এটা বলন যায় না, এটা কম যায় না। ঠিক আছে, ভালো থাকেন ভাই। আর এই যে 2 সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হনের পরে যে আপনারা লাফাইতেছেন না, এটা যে আপনাকে কতটা ডুবাইছে এটা আর কয়দিন পরে টের পাবেন। আমাকে কথা বাসি হইলে ফলে এবং ফললে পরে পরে মিলাই নেন আর কি বলে পশ্চাদেশে একটা চুলকানি দিন, ঠিক আছে।